কি চলছে মধুপুর হাসপাতালে? নেই কোনো উপযুক্ত পরিষেবা, নেই কোনো সুদক্ষ ডাক্তার। গোটা কমলাসাগর বিধানসভার একমাত্র জনগণের পরিষেবা দেওয়ার মতো স্বাস্থ্য কেন্দ্র হল মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা সময় সেই হাসপাতালের সুনাম অনেক ছিল। তৎকালীন ডাক্তার শান্তনু দাস কিংবা নির্মাণ দাস থাকাকালীন সময়ে জনগণের পরিষেবার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেনি। কিন্তু বর্তমান সময়কালে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি মদের আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালের চতুর্দিকে মদের গন্ধ পাওয়া যাচ্ছে, যার ফলে মদের বোতল দেখতে পাওয়া যায় ডাক্তারবাবুদের কোয়ার্টারের সামনেও। সময় মতো পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবুদের। বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা অন ডিউটি অবস্থায় মদ খেয়ে ডিউটি চালিয়ে যাচ্ছে বলে রোগীদের অভিযোগ। বর্তমান সময়কালে সেই হাসপাতালে 3 জন ডাক্তার রয়েছে, যার মধ্যে একজন হল এমওআইসি অর্থাৎ ইনচার্জ অপন দেববর্মা, ডাক্তার রজত ভৌমিক এবং পূজা সাহা। কেউ কেউ বলতে শুরু করেছে বর্তমান যার কাছে ইনচার্জের দায়িত্ব রয়েছে বকলমে তার দৌলতে হাসপাতালের দিনের পর দিন তলানিতে চলে যাচ্ছে। তিনি প্রায় 6 মাসের অধিক সময় এই হাসপাতালে এসেছেন। উন্নয়ন বলতে কিছুই দেখা যায়নি। পূর্বের তুলনায় অনেক খারাপ অবস্থা রয়েছে সেই হাসপাতালটি। অভিযোগ প্রায় সময় 2 ডাক্তারবাবু এবং আরেকজন আয়ুষ্মান মিত্র, যার নাম প্রাণেশ, তাকে দিয়ে এক ডাক্তারের কোয়ার্টারে মদের আসর জমাচ্ছে। যদিও এসব তথ্য ভিডিও সহকারে আমাদের কাছে রয়েছে। তাছাড়া হাসপাতালের বেডের মধ্যে কুকুরছানা দৌড়াদৌড়ি করা, এমনও অনেক ঘটনা দেখা যাচ্ছে ইতিমধ্যে হাসপাতালের মধ্যে, যদিও কয়েক মাস পূর্বের সেই ঘটনা। এদিকে মূল ঘটনায় আসা যাক। শুক্রবার সন্ধ্যাবেলা মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তারবাবু দেখানি। রোগীরা যখন আসছে তখন একজন ট্রেনিং অবস্থায় অর্থাৎ ইন্টার্নশিপ ডাক্তার দিয়ে সেই পরিষেবা দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, এরা তো শিখতে এসেছে 1 বছরের জন্য, বর্তমানে ট্রেনিং অবস্থায় রয়েছে তাদের হাতে। হাসপাতাল ছেড়ে দিয়ে ডাক্তারবাবুরা নিজ বাড়িতে ঘুমোচ্ছে, আর এইদিকে এলাকার রোগীরা কাতরাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হল, রোগীরা যখন আসছে ট্রেনিং অবস্থায় এক ডাক্তার বসে থেকে পরিষেবা না দিয়েই সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছে হাঁপানিয়া হাসপাতালে। আবার কেউ বা মাথা ব্যথা হলে পেটের রোগের ওষুধ দিচ্ছে, আবার কোনো মহিলাদের যে কোনো সমস্যা হলে রোগ না বুঝে অন্য রোগের ঔষধ লিখে দিচ্ছে। যদিও ট্রেনিং অবস্থায় যে ডাক্তার রয়েছে তাকে জিজ্ঞেস করলে সে বলে দিচ্ছে পূজা সাহার নাকি ডিউটি রয়েছে। এদিকে মহিলা কোনো কোয়ার্টার নেই বলে বিশালগড় সিএমও অনেক পূর্বেই পূজা সাহাকে বলে দিয়েছে দিনের বেলা ডিউটি করে বাড়িতে চলে যাওয়ার জন্য, রাতের বেলা পুরুষ ডাক্তার ডিউটি করবে। কিন্তু তাহলে শুক্রবার হাসপাতাল ইনচার্জ অর্পণ দেববর্মা কিংবা রজত ভৌমিক না থাকার কারণ কি? যতটুকু খবর, ইনচার্জ অর্পণ দেববর্মা ট্রেনিং অবস্থায় অল্প বয়সে 2 ডাক্তারের কাছে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ বাড়িতে চলে যায়, যা নিয়ে এক প্রকার ক্ষুব্ধ এলাকার জনগণ। এমনিতেই নেই কোনো পরিষেবা, তার মধ্যে নেই ডাক্তার। যদিও বর্তমানে ইনচার্জ কিংবা এমওআইসি অর্পণ দেববর্মার বিরুদ্ধে অনেক অভিযোগ পূর্বেও ছিল। একটা সময় তিনি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসার পূর্বে সিপাহীজলা জেলার এক উপজাতি অধ্যুষিত এলাকায় এক হাসপাতালে ছিলেন। সেখানে দিনের বেলা আকণ্ঠ মদ খেয়ে হাসপাতালের সামনে নার্সদের কোমরে ধরে হেলে দুলে নাচ করছিলেন। কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে। তারপর তাকে সেখান থেকে বদলি করে তাকে তার স্থানীয় এলাকায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু এখানে এসেও তার আগের চরিত্রই রয়ে গেছে। তবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা ধীরে ধীরে তার কুকীর্তি জনসম্মুখে প্রকাশ করব। এই হল মধুপুর হাসপাতালের প্রাথমিক চিত্র। এমনি সমস্যা, আমার একটু বুকের ব্যথা করে হঠাৎ করে, তো এখন দেখি বিকালবেলা ব্যথা উঠছে, তো হঠাৎ করে এখন রাত্রে 10টা বাজে হঠাৎ করে ব্যথাটা বাড়তেছে, মানে শ্বাস পাইতে অসুবিধা। তো হসপিটাল আইলাম, আর এই যে ডাক্তার কোনো সিনিয়র কোনো ডাক্তার নাই, তো দুদিন ইন্টার করে দিচ্ছে, ইন্টারনে আমার বিরাশি ইঞ্জেকশন দিছে। প্রায় সময় থাকে না, আমি তো সবসময় আবার না, কিন্তু প্রায় শুনি আমি মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কমপ্লেন করে, ডাক্তার থাকে না, ইতে না। হসপিটাল আগের মতন নাই, মানে নষ্ট হয়ে আছে কথা। এটা কোন হসপিটাল? এটা মধুপুর प्राथमिक हेल्थ सेंटर कमलसागर विधानसभा। पूजा मैम अभी तो थोड़ी देर पहले यहीं पे थी, अभी गई थी। वो तो उनका नाइट ड्यूटी है, तो वो नाइट ड्यूटी पूजा मैम आते हैं। अच्छा, अभी है यहीं पे ही है। अरे उनका दोबारा यहाँ पे शिफ्ट तो स्टार्ट हो गया है। पूजा मैम अर्पण सर और रजत भूमि, तो पूजा मैम पे यहाँ पे दोबारा शिफ्ट स्टार्ट हो गया है। तो आज उनका नाइट ड्यूटी, आप बाहर पे बोर्ड पे चेक कर सकते हो, उनका नाम लिखा हुआ है। आपकी नाइट ड्यूटी पूजा मैम, मैं इंटरव्यू कर रहा हूँ। हाँ, मैं डॉक्टर हूँ। अच्छा, हॉस्पिटल डॉक्टर शिवम गर्ग। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।